আসসালামু আলাইকুম। তো এই যে পালসার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটার ইঞ্জিনটা স্টার্ট দিলে ইঞ্জিন থেকে ক্যাট 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 একটা সাউন্ড আসতেছে, টেক 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 একটা সাউন্ড আসতেছে। তো এই সাউন্ডটা কেন আসতেছে, কোথা থেকে আসতেছে, সমাধান কি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে সাউন্ড যে আসতেছে সেটাও আপনাদেরকে একটু শোনাবো। স্টার্ট দিয়ে আমি সাউন্ড একটু আপনাদেরকে শোনাবো, কাছের থেকে সাউন্ড আপনারা শুনবেন। এরপরে হচ্ছে যে আমি খুলে আপনাদেরকে দেখাবো যে প্রবলেমটা কোথায়, কেন আসতেছে, কি কারণে আসতেছে, কি চেঞ্জ করতে হবে, কিভাবে সাউন্ডটা বন্ধ করা যায়। একদম নিখুঁতভাবে ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে আমি বাইকটাকে স্টার্ট দিব, চাবি অন করে মোটরসাইকেলটাকে স্টার্ট দিই। স্টার্ট দেওয়ার পরে আপনাদেরকে এখানে যে সাউন্ডটা আছে ইঞ্জিনের, সেই সাউন্ডটা একটু খেয়াল করুন। আমি এই যে বাইকটাকে একটু স্টার্ট দিলাম, এই যে দেখুন, এখন একটু খেয়াল করুন এখানে, এই যে খেয়াল করুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন ক্যাট 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 একটা সাউন্ড আসছে, এই যে দেখুন একদম ক্লিয়ার, এই যে ক্লিয়ার শোনা যায়। এই যে কাছে থেকে শুনুন। এই সাউন্ডটা আমি প্রথমে এই যে হেড কাভার থাকে এটাকে খুলবো, স্টিকগুলোকে খুলবো, খুলে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রবলেমটা কোথা থেকে আসতেছে, কেন আসতেছে, কী করতে হবে, এই বিষয়টা ক্লিয়ার করে দিব, দেখাবো। এবং তো চলুন আমি এটাকে খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যে প্লাগ ক্যাপ থাকে, এখানে দুটি প্লাগ ক্যাপ, এটাকে খুলে সরিয়ে নিব। দুই পাশে দুটি প্লাগ ক্যাপ থাকে, এই যে দেখুন ক্যাপটাকে সরিয়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ক্লামের, এই যে দেখুন এখানে 12 নম্বর নাট থাকে ক্লামের, এই দুটি নাট খুলে ক্লামটাকে বের করব। এরপরে হচ্ছে যে এখানে যে 8 নম্বর নাটগুলো থাকে, এই যে 8 নম্বর নাট, এই নাটগুলোকে আগে খুলব। কারণ হচ্ছে যে যদি আমি এই স্টিকের নাটগুলো খুলে ফেলি তাহলে এই নাটগুলো প্রচণ্ড জাম হয়ে যাবে, এইগুলো যে প্যাচ থাকে বা থ্রেড থাকে এগুলোর উপরে প্রেশার পড়বে। তো যার জন্য মেইন স্টিক 14 নম্বর স্টিক 4টা খোলার আগে, লুজ দেওয়ার আগে অবশ্যই 8 নম্বর নাটগুলোকে খুলে নিতে হবে। এগুলোকে আমি এখন খুলে নিব। এবং টেবিট কাভারের যে টেবিট অ্যাডজাস্টের যে নাট থাকে, এই যে দেখুন নিচের দিকে, এই নাটগুলোকেও এখন, এই দুটি নাট থাকে, কাভার থাকে টেবিট কাভার, এই দুটিকেও লুজ দিয়ে নিব। এরপর এটাকে খুলব। তো এই যে দেখুন এখানে যে হেড কাভার থাকে, হেড কাভারটাকে খোলার পরে এই যে দেখুন ক্যাম রোকারটা আমার সামনে, আর ক্যাম কিন্তু ইঞ্জিনে বসানো আছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই জায়গাটাতে একটু খেয়াল করুন, আমার ঠিক হাতের কাছে এই যে দেখুন ক্যামের যে ফায়ারিং দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এই যে ঠিক এই জায়গাটা, এই যে দেখুন এই জায়গাটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। যেই ফায়ারিং থাকে শুধু এই পাশের এই ফায়ারিংটা ক্ষয় হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে রোকারটা যে আছে, ক্যামের যে রোকার, এই যে দেখুন এই রোকারের এই পাশটাতে একটু খেয়াল করুন, দেখুন এখানে বল দেখা যাচ্ছে। এবং এক সাইড থেকে যদি দেখাই, এটা হয়তোবা অন্য কোথাও এর আগে খুলে কাজ করেছিল, এটা রিপেয়ার করার চেষ্টা করেছিল। একটু ভালোভাবে খেয়াল করুন, কাছ থেকে দেখুন, হয়তো ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে যে রোলার সিস্টেম, যে বেয়ারিং থাকে না রোলার সিস্টেম, এই রোলারগুলো পুরোটা কিন্তু নেই। এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাতে গ্যাপ আছে। এবং এই যে বলটা আছে, যে রোলার ক্যামের যে রোকারের যে বল, এই যে বেয়ারিং যেটা, এইটা কিন্তু সম্পূর্ণ নড়তেছে এবং গসতেছে, উপরে নিচে এটা গসতেছে, ভিতরে অনেক ফলস চলে আসছে এটা। এর কারণ হচ্ছে যে এখানে ভিতরে যে রোলার সেট, পরবর্তীতে এটা যে কোনো জায়গায় রিপেয়ার করার চেষ্টা করেছিল, যার ফলে হয়তোবা দেখা গেছে যে এখানে বল, যখন বল দিয়ে সেট করেছে এটা হয়তোবা বল পড়ে গিয়েছিল, খেয়াল করতে পারেনি, যেহেতু রিপেয়ার করা হয়েছে। তো দেখুন আমি যেমনটা দেখিয়েছিলাম যে এখানে রোকারের যে বল, যে গ্যাপ চলে আসছে, যে বল যে এখানে নেই, অর্ধেকটা জায়গায় বল নেই, যেমনটা দেখিয়েছি বা বলেছি আপনাদেরকে, সেই প্রমাণটা আমি দেখাচ্ছি যে এটা অন্য জায়গায় রিপেয়ার করা হয়েছিল এর আগে একবার, যে তখন কিন্তু এটাকে যে ভালোভাবে সেট করা বা সেট করতে পারেনি বা সেট কিন্তু হয়নি। এর ফলে যে বলগুলো বের হয়ে গেছে সেটার প্রমাণটা আপনাদেরকে আমি একটু সরাসরি দেখাই। দেখুন আমি যখন এখানে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলাম, ইঞ্জিন অয়েলটা যখন আমি ছাড়লাম, তখন ড্রেন নাটটা যখন খুললাম, ঠিক ড্রেন নাটের মাথায় আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, কাছে থেকে একটু খেয়াল করে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো যে রোলার সিস্টেমের যে বল থাকে, বেয়ারিং বল, এই যে রোলার সিস্টেম, এই যে দেখুন এই পিনগুলো দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এগুলো কিন্তু খুলে বের হয়ে চলে আসছে, এই যে দেখুন ড্রেন নাটের মাথায়। এর জন্যই কিন্তু যে রোকারের যে সাউন্ডটা ছিল, যে টিক 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 যে সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়েছি, এই সাউন্ডটা কিন্তু এই রোকারের কারণেই কিন্তু সাউন্ডটা ছিল। এই যে দেখুন বলগুলো কিন্তু এই যে বের হয়ে গেছে, এই যে দেখুন সম্পূর্ণ বল কিন্তু এই যে একদম ড্রেন নাটের মাথায় যে ম্যাগনেট থাকে সেই ম্যাগনেটের সাথে আটকে গেছে। এই যে দেখুন যখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলাম তখন এটা খেয়াল করলাম, এই যে দেখুন, এই যে
এটাই কিন্তু আসল প্রবলেম ছিল, যে বলগুলো বের হয়ে গেছে। যে এগুলো আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে ক্যামের যে রোকার সেট থাকে এগুলো আসলে রিপেয়ার করলে চলে না, বা রিপেয়ার করলে এগুলো হয় না। সাময়িকভাবে হয়তো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত, হয়তো 1 মাস পর্যন্ত কোনো ক্ষেত্রে চলে যায়, বাট এটার যে সাউন্ড যে সেটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে যে নতুন চেঞ্জ করে লাগানো। নতুন ছাড়া আসলে এগুলো বেশি দিন টিকবে না। এই যে রিপেয়ার করে জোড়াতালি দিয়ে এগুলো আসলে চলে না। এই যে দুইটা রোকারই কিন্তু আমাদের খারাপ আছে। যে সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম এই রোকারের সাউন্ড, এবং এইটা বেশি খারাপ, যার ফলে যে ক্যামের যে ফায়ারিং এক সাইড, এই যে এক সাইডটা ঠিক এই জায়গাটাতে ফায়ারিংটা ক্ষয় করে ফেলেছে। তো এটা যা আছে, যে অবস্থায় আছে, এটা যতটুকু ক্ষয় হয়েছে যদি এটা পলিশ করে দেই তাহলে এটা মোটামুটি চলবে বা চালানো যাবে। ক্যাম আমাদের চেঞ্জ না করলেও কিন্তু চলে যাবে, বাট রোকার আমাদের চেঞ্জ করতে হবে। তো মেইন সমস্যাটা কিন্তু এই রোকারেই ছিল। রোকার দুটি চেঞ্জ করে দিলে এটা সমস্যার যে সমস্যাটা ছিল সেটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।